আসসালামু আলাইকুম। সৌদির আমি একটা দোকানে কাজ করি। তো এই দেখেন বাংলাদেশের সবজি আর ফল ফাঁকা কিরকম দামের পার্থক্য। এই একটা প্লেট আঙ্গুর 10 রিয়াল, আর এই সবজিটা, এটা আরবিতে কুসা কয়। এটা কুমড়ার জাতীয়, কুমড়ার ডেগা থাকতে যেরকম থাকে না, কচি থাকতে ওইরকম, ওই জাতীয়, কিন্তু বাংলাদেশে কুমড়ার মতো না। তো এইটা এক প্লেট 10 রিয়াল আমরা বিক্রি করি, আর এইটাও 10 রিয়াল বিক্রি করি। এবার বুঝেন, বাংলাদেশে এরকম এক প্লেট এখানে আধা কেজির কাছাকাছি হইব বা 400 গ্রাম আঙ্গুর হইব। বাংলাদেশে আঙ্গুর অনেক দাম, আর এই দেশে আঙ্গুর আর সবজি একই দাম। ঠিক আছে, একই দাম আঙ্কুর আর সবজি। আরো আছে, আরেকটা দেখাই। এই দেখেন, এই জায়গার মধ্যে এক প্লেট টমেটো আছে, এটা আমরা বিক্রি করি 8 রিয়াল। আর এই জায়গায় এক প্লেট কমলা আছে, যেটা মোটামুটি ভালোই মিডিয়াম পর্যায়ের দাম। এর চেয়ে দামি কমলাও আছে, এটা মিডিয়াম পর্যায়ে। তো এটাও 8 রিয়াল, এটাও 8 রিয়াল বিক্রি করে, এটাও 8 রিয়াল বিক্রি করে। একটু চিন্তা করেন, টমেটো আর কমলা প্রায় এই দেশে একই দাম। তো বাংলাদেশে এত দাম হওয়ার কারণ হচ্ছে কিছু কিছু কারণ আমি যেটা বুঝি, যেহেতু কমলা টমলা বেশিরভাগই বাইরের দেশ থেকে আসে, তো ট্রান্সপোর্টের একটা খরচ। আর দ্বিতীয়টার দোষ আমরা সবাইরই, জায়গায় 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 সাদা। যে কোনো একটা মাল এদিকে সেদিকে আসতে হইলে খালি মাল দেও, সাদা দেও, এমনি দিতে 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 মালের দাম যায় বাইরে। ঠিক আছে, তো বাংলাদেশে দেখা গেছে ফল ফাঁকরা মানুষে এদিক সেদিক দাওয়াতে বা কোনো জায়গা আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া ছাড়া এইভাবে কিনে বেশি একটা খায় না, কারণ বেশি দাম। বাংলাদেশের বেশিরভাগ মানুষের মধ্যবিত্ত, তো এই বেশি দাম হওয়ার কারণে খায় না, খাইতে পারে না, পারলে খাইতে। তো এই দেশে আমি সৌদিতে দেখলাম, হয়তো যারা সৌদিতে আছে তারা সবাই বিষয়টা জানে, কিন্তু যারা বাংলাদেশে আছে তারা হয়তো অনেকেই জানে না যে এদেশের সবজির দাম আর ফল ফাঁকড়ার দাম প্রায় এক, সমান সমান, এর চেয়ে বেশি না। তো এগুলোর জন্য বেশিরভাগ আমরাই দায়ী। বাংলাদেশে কিছু একটা হইতে গেলে এটারে সবাই মানে দামায় যাইতে আর কিভাবে দামায় রাখবো। আর বাইরের দেশের থেকে আইতে হইলে ট্যাক্স, এইটা ট্যাক্স তো সরকারি সব জায়গায় আছে, কিন্তু এই জায়গায় ছাদা দেওয়া, ওই জায়গায় ছাদা দেওয়া, এইভাবে দিতে 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 অনেক বেড়ে যায়। আর কিছু বিক্রেতার সিন্ডিকেটও আছে কিছু বিক্রেতার, যেগুলা তারা 1 টাকার মাল মানে 1.5 টাকা বিক্রি করলে তাদের চলে, কিন্তু 1 টাকার মাল এরা 6 টাকা বিক্রি করবো, পচা যাইব, নষ্ট হয়ে যাব, তারপরও বিক্রি করবো না। এরকম সিন্ডিকেট করে বাংলাদেশে। আসলে আমরা সবকিছু সুলভ মূল্যে পাই না, এটার জন্য আমরাই দায়ী। আসসালামু আলাইকুম।